মর্নিং বন্ধুরা, আজ বুধবার আর এখন বাজে সকাল 6টা। তো আমি রেডি হয়ে গেছি এক্সারসাইজের জন্য। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন এই 6টা থেকেই শুরু করছি আমার ব্লগটা। আগে বলো, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এই সকাল সকাল যখন অ্যাফ্রেশের চুমুক দিই, প্রথমেই প্রায় দিন আমার ঠোঁটটা কিন্তু পুড়ে যায়। ঠোঁটটা মানে জিভটাও পুড়ে যায়। তো অনেক সময় এরকম ছ্যাঁকা লেগে যায়, তাই না বন্ধুরা? আর এই রকম জিভটা পুড়ে গেলে কেমন লাগে বলো তো? কোনো তো টেস্ট পাওয়া যায় না, আর অস্বস্তি লাগে। সারাটা দিন কোনো কিছু খেয়ে যেন শান্তি পাওয়া যায় না। যেখানে এক্সারসাইজ করব জায়গাটাকে ঝেড়ে নিচ্ছি, ওখানে পাতবো যোগা ম্যাট। তো বন্ধুরা, প্রত্যেক দিন সকালে ওই জায়গাটা আমি একটু ঝাড়ু দিয়ে তারপরেই যোগা ম্যাটটা পাতি। তো এতে হয়তো কিছু বলার নেই। তো যাই হোক, আমাদের কাজ তো কোন সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই যে মর্নিং রুটিন তোমাদের শেয়ার করছি, তো সকাল থেকে যাই করছি না কেন, ওগুলো কিন্তু আমাদের রুটিন, তাই না? সব কিছু আমাদের কাজের মধ্যে পড়ছে। এক্সারসাইজ হয়ে গেছে, এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানা তো প্রতিদিন এইভাবে গোছাই, প্রত্যেক দিন। তোমাদের দেখতেও হয়তো ভালো লাগে না, কিন্তু বন্ধুরা দেখাতে হবে, কারণ ডেলি রুটিনের মধ্যে এটা পড়ছে, তাই না? এখন আমি কি করছি বলো তো? সমু না ঘরে স্কিপিং করছে, আমাকে দেখাবে না, মানে ভিডিও করতে দেবে না। যখন ওকে বুঝিয়ে বললাম যে দেখ, তোর দেখে অনেকে আরও শিখবে, তখন ও ভিডিও মানে তুলতে রাজি হলো। তো যাই হোক, আমি ভিডিও করছি আর কাউন্ট করছি। ও কিন্তু বেশ অনেকগুলো একসঙ্গে করতে পারছে, আগে কিন্তু পারতো না। এখন মিস্ত্রি কাকুরা এসে গেছেন, ওরা কাজ করছেন। আমাদের সামনে দুটো গেট হবে, বসবে এই জায়গাটায়। তো সেখানে কাজ হচ্ছে। আমি এখন ঘরে চলে এসেছি, এখন ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেব। প্রতিদিন ডাইনিং টেবিলটা এই রকম অবস্থা হয়। ডাইনিং টেবিলের মধ্যে কি না নেই, অনেক কিছুই রয়েছে। তাও সব কিছুকে আমি সরিয়ে রাখছি, তারপরে জায়গাটাকে মুছে নেব ভালো করে। আর আমাদের ডাইনিং টেবিলে এখনও কেন ফ্লাস্ক আছে বলো তো? ভাবছো যে শীত চলে গেছে, এখনও কেন ফ্লাস্ক? আসলে আমরা সারা বছরই উষ্ণ জলটা খাই, তো ফ্লাস্কের থেকে যায়। তো দেখো কত কাঁচা পড়ে আছে লন্ড্রি ব্যাগে। এখন সমুর বাপি টিফিন নিয়ে এসেছে মিস্ত্রি কাকুদের জন্য আর আমাদের জন্য। আজ পরোটা খাবো বন্ধুরা। তো পরোটা কেনা হয় না, তো কখনো সখনো আমাদের আনা হয়। আর এই মিস্ত্রি কাকুরা যখন করে আর কি কাজ করেন, তখন করেই এই পরোটা এনে দেয়া হয় ওদেরকে টিফিন। আর আমাদের কিন্তু মাঝে মধ্যে নিয়ে আসে, সব সময় তো এইসব জিনিস কিনে খাওয়া ঠিকও নয়। তো যাই হোক, পেটাই পরোটা, ঘুগনি আর একটু আলুর দমদম, তো ওই দিয়েই টিফিন সারলাম সকলে আজ। তো টিফিন খেয়ে নিচ্ছি বন্ধুরা। চলো টিফিন খেয়ে এখন আবার চলে যাব রান্নাঘরে। তো কাজ তো সাজানো রয়েছে না, একটার পর একটা সাজানো রয়েছে। শুধু একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে কাজগুলোকে সহজ মনে হবে। তাহলে চলো কাজগুলোকে করে নিই চটপট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। হাতে চায়ের কাপ, টিফিন খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। আজ সকালে চাটা খাইনি। কি জন্য বলো তো? তো সবটাই বলছি, দাঁড়াও, আস্তে আস্তে সব কিছুই বলছি। ঘুম থেকে 5:30টায় উঠেছি। অ্যালার্ম তো দেয়া থাকে 5:30টায়, কিন্তু বন্ধুরা 5:30টায় একেবারে ওঠা যায় না। ওই 10-15 মিনিট আবার লেট হয়। তো প্রায় 5:45টায় ঘুম থেকে উঠেছি। উঠে মুখ হাত ধুয়ে রেডি হয়ে এক্সারসাইজও করে নিয়েছি। আর তারপরে যে চাটা খাই 1 ঘন্টা পরে, সেটার আছে খাওয়া হয়নি। এই জন্য আমি 2-একটা শর্টস করছিলাম। তো যাই হোক, টিফিন খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো চাটা খেতে খেতে রান্নাটাও বসিয়ে দেব।
তো দুপুরবেলা কি হবে না হবে সবটাই তোমরা দেখতে পাবে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর যারা বন্ধুরা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চল রান্না টান্না করে নিই। তো আজ বাজার থেকে নিয়ে এসেছে, আচ্ছা চাটা খাই তারপরেই দেখাচ্ছি। আর কি বলবো ও হ্যাঁ, বাড়িতে তো মিস্ত্রি দাদারা হয়েছে, সব দেখতেই পাচ্ছ যে বাড়িতে কাজ হচ্ছে। আর এই যখন কাজ হয় বন্ধুরা, ঘর বাড়ির কাজ, ধুলো বালিতে মানে কিচ 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 করেই যাবে ঘর বাড়ি সারাক্ষণ। মানে এখন যতদিন না মানে কমপ্লিট হচ্ছে, আসলে আমাদের ওই গেটটা বসবে, গেটটা বলতে তিনটে গেট হবে, সামনের দিকে একটা পিছনের দিকে, মানে পাশাপাশি ওই সামনের যে পোর্শনটা রয়েছে এদিকে একটা ওদিকে একটা। আর এই যে পিছনের দিকে আমার যে কল পার রয়েছে যেখানে মিনা দিদি বাসন টাসন মাজে, তো ওখানেও একটা হচ্ছে গেট, সেট তো হয়ে গেছে, গেটটা হবে। তো এই কাজগুলো হচ্ছে বন্ধুরা। আর সমু স্কুলে যায়নি, ওর যায়নি স্কুলে পরীক্ষা, তো সিলেবাসটা দিয়ে দিয়েছে, সেই জন্য বাড়িতেই বেশি পড়াশোনা করছে। যদি বাড়িতে থাকে পড়াশোনাটা করলে তবেই ঠিক, স্কুলে তো যাওয়া অবশ্যই উচিত বন্ধুরা, কিন্তু কি বলবো পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় আমরা হয়তো পাঠাই না। তো চলো আর বেশি বক বক করবো না, এবার আমি রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ দেখো চাটা একদম ঠান্ডাও হয়ে গেছে। মিনা দিদিও এইভাবেই খেয়েছে, পুরো ঢক 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 করে খেয়েছে, একদম মানে গরমই নেই। তো খেয়ে নিলাম। এই যে বাজার থেকে নিয়ে এসেছে এই ভোলা মাছ, ভোলা মাছের আজকে করব একটু আলু দিয়েই মাখা মাখা করব। আর কি করি না করি সবটা তোমাদের বলছি, আমি এখনো ঠিক করতে পারিনি কি করব। তো চলো বসিয়ে দিই। বাপি কখন গেছে? হ্যাঁ এই যে এই দেখো সমু, ও পড়ছিল, এই মাঝে মাঝে ও ঘুরতে বেড়াতে আসে আমার কাছে। বাপি এই তো একটু আগেই গেছে, মানে বেশিক্ষণ হয়নি, 10 মিনিট, বুঝলি? আর তুই পড়াশোনাটা করে নে, স্যারের কাজগুলো করে নিস। টিফিন খেয়ে রান্না করতে চলে এসেছি, তো রান্না করে নিই। ভোলা মাছের একটা তরকারি করব, আরও একটা কিছু করব, তো একটু ভেবে নিই বন্ধুরা। ফ্রিজের মধ্যে বেশ কিছু সবজিপত্র রয়েছে, তো কোনটা আগে করলে ঠিক হবে, তো সেটা একটু ঠিকঠাক করে নিয়েই তোমাদেরকে বলছি কি রান্না হবে। তো চলো বন্ধুরা, প্রত্যেক দিন না এই রান্না কি করব সেই নিয়ে না মানে চিন্তা লেগে যায়, মানে আগের দিন থেকেই চিন্তা লেগে যায় পরের দিনে কি রান্না করব। তো আর তাছাড়া কি বলো তো, আমাদের ছেলেরা সব কিছু তো খেতে চায় না, ওই জন্যই হয়েছে যত সমস্যা। তো যাই হোক চলো আমি মাছের তরকারিটা করে নিই। রান্না করে আমি কাছাকাছি করতে চলে এসেছি, তো খুব রোদের মধ্যে কাচ্ছিলাম বন্ধুরা, একেবারে ঘুমটা টুমটা দিয়ে। তো এখন কাছাকাছি করে না আমি একেবারে চান করে নিয়েছি, একদম ভিজে গিয়েছিলাম, তো চান করার পরেই আমি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো জামা কাপড় মেলে দিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। তো চান তো করেই নিয়েছি, তোমাদের তো বললাম। তো পুজোটা দিয়ে নেব, পুজোটা দিয়ে তোমাদেরকে শেষে দেখিয়ে দেব যে কি কি মেনু আজ দুপুরে হয়েছে। তো দুপুরে না আরও একটা যে তরকারি করব বলেছিলাম সেটা করেছি, ডাঁটা আর কুমড়ো দিয়ে একটা তরকারি নিরামিষ, তো সর্ষে পোস্ত বাটা দিয়ে।
তো দুপুরে ওই মেনু, মাছের ঝোল আর ডাঁটা কুমড়ো দিয়ে যে তরকারিটা, ওটাই মেনু বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখে নাও দুপুরের মেনুগুলোকে। তো টাটা বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।